হ্যালো বন্ধুরা, আজ আমরা যে প্রশ্নটা করব সেটা হলো একটি তেজস্ক্রিয় পদার্থ 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/32 অংশে পৌঁছায়। এর অর্ধ জীবনকাল নির্ণয় করতে হবে আমাদের। তো এটা করার আগে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। সেগুলো হলো, আমরা সবাই জানি যে তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে একটি সূত্র ছিল n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে nটা ছিল এই t সময়ে উপস্থিত তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ, আর এন নটটা কি, যখন তুমি অবজারভেশন শুরু করেছো সেই সময়ের তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ, অথবা তুমি এটাকে বলো প্রারম্ভিক বা ইনিশিয়াল, এটাকে বলো ইনিশিয়াল তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ। এটা কিভাবে আসে আমরা সবাই জানি, সেটা হচ্ছে ধরো কোনো এক মুহূর্ত টি সময়ে এন পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছিল আমার কাছে। এখন এটা থেকে ডেল্টা টি, বা তুমি বলতে পারো ডিটি ডেল্টা টি, সেটাকে খুবই ক্ষুদ্র সময় কনসিডার করতে পারো, ডেরিভেটিভ হিসেবে লেখা যেতে পারে লিমিটিং ভ্যালুতে। তাহলে আমরা বললাম যে ডিটি সময়ে যদি ডিএন পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বিঘটিত হয়, তাহলে আমরা বলি যে ডিএন ডিটিটা হচ্ছে তেজস্ক্রিয়তা বিঘটনের হার, যেটা প্রপোর্শনাল হয় কার সাথে, ওই যে টি সময়ে যে পরিমাণ উপস্থিত ছিল তেজস্ক্রিয় পদার্থ তার সাথে। এখন এখানে একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ধ্রুবক আসবে, সেটি হচ্ছে ল্যামডা হিসেবে আসে। আমরা সেটা জানি কি নামে, তেজস্ক্রিয়তা বিঘটন ধ্রুবক নামে। এবং সামনে একটা নেগেটিভ চিহ্ন আসে, মাইনাস আসে। তার কারণ হচ্ছে এটা ইন্ডিকেট করে যে সময়ের সাথে সাথে এর পরিমাণ কমতে থাকবে, ডিএনডিটির হার কমতে থাকবে। অর্থাৎ তুমি এখানেও খেয়াল করো যে এই যে এক্সপোনেনশিয়াল ফর্মুলাটা, এখানে কি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি, যেটা নির্দেশ করছে সময়ের সঙ্গে সঙ্গে যে ইনিশিয়ালি যে তোমার পদার্থ তোমার কাছে ছিল সেটা কমতে থাকবে। এখন এটা তো গেল পরিমাণের বিষয়টা, কিন্তু এখানে প্রশ্নে খেয়াল করো সক্রিয়তা দিয়ে লেখা। সক্রিয়তা কি জিনিস? ল্যামডা আর এন, এটাকে আমরা সক্রিয়তা বলি। ল্যামডা টাইমস এন, এটাকে আমরা সক্রিয়তা বলি। এখন তুমি এই সূত্রটাতে যদি উভয় পাশে ল্যামডা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবে? ল্যামডা এন নট ইকুয়াল টু ল্যামডা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাকে তুমি বলতে পারো টি সময়ে সক্রিয়তা, এটাকে বলতে পারো ইনিশিয়ালি প্রাথমিক সক্রিয়তা বলতে পারো। তাহলে এ ইজ ইকুয়াল টু ফর্মুলা কেমন দাঁড়াবে? এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তুমি এটা এইভাবে করে আসতে পারতো, এখানে এটাকে ল্যামডা এন সমান সমান এ ধরলে, তারপর আবার যদি ল্যামডা দিয়ে গুণ করো দুই পাশে, সেখান থেকে তুমি যদি ল্যামডা এ ডিটি সূত্র কাজে লাগিয়ে ডেল এ, এই ফর্মুলা থেকে ইন্টিগ্রেশন করে তুমি কিন্তু এই সূত্রে চলে আসতে পারো। তাহলে এবার আমার প্রশ্নে আসা যাক। আমার প্রশ্নে কি বলা? প্রশ্নে যেটা বলা যে 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/32 অংশে এসে পৌঁছায়। তাহলে যেটা এ বলছে, সে এটা কি, এটা হচ্ছে এ নট এর 1/32 অংশ। টাইমটা কত? 30 দিন। আমি যদি এটা এখানে বসাই তাহলে কি পাবো? দুদিক থেকে এ নটটা কেটে যাবে, তাহলে থাকবে কি, ও 1/32, এদিকে থাকছে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হলো। এখন আমি যেটা করব, আমরা আরেকটা ফর্মুলা, খুবই পরিচিত একটি ফর্মুলা, সেটা আমরা জানি, সেটা হচ্ছে অর্ধ জীবনকাল বের করা। আমার যেহেতু এই প্রশ্নে অর্ধ জীবনকাল ফাইন্ড আউট করতে বলেছে, তো অর্ধ জীবনকাল বের করার যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? সেটা ছিল টি হাফ সমান সমান 0.693 বাই ল্যামডা, এটা হচ্ছে অর্ধ জীবন। বা এটাকে আমরা আরো লিখতে পারতাম এলএন ন্যাচারাল, এলএন টু দি, হ্যাঁ। বা এটাকে যদি আরেকটু আমি মডিফাই করার চেষ্টা করি, তাহলে কি পাবো? যে ল্যামডা টি হাফ, এদিকে এলএন টু, আর সঙ্গে থাকছে কি, যে এটা থেকে পাবো কি, যে আমরা একটা জিনিস করতে পারি, যেহেতু প্রশ্নটাতে ওখানে কি ছিল, 1/32, আর একবার লিখে ফেলি পাশে জিনিসটা কি ছিল, মাইনাস ল্যামডা টি, এমনটাই ছিল।
তাহলে আমি যেটা করতে পারি যে একটু পরেই বুঝতে পারবে কেন এমনটা করলাম। মাইনাস এল কেন আসে আমরা জানি, লগারিদম a বাই b এর ফর্মুলা এরকম আসে। এখন ছিল আমার 2, নিচে কিছু না থাকা মানে 1, তাহলে ln 2 এরকমটা, এবং ln 1 এর মান আমরা জানি 0 হয়। যেহেতু ln 1 এর মান 0 হয়, সেটা লেখা না লেখার সমান। এখন এটাকে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে কেমন হয় জিনিসটা? মাইনাস কেমন হয় জিনিসটা? মাইনাস ln 2 প্লাস ln 1 মানে এরকম, এটার রিপ্রেজেন্টেশন এটা। এখন ln 1 মাইনাস ln 2 এটা কি? ln 1/2 না? এখন বিষয় হচ্ছে এগুলো করার প্রয়োজনও নেই। আমরা আরেকটা জিনিস জানি যে সামনে কিছু থাকলে, ধরো ln মাইনাস যেটা থাকে, তাহলে সেই জিনিসটা এই 2 এর পাওয়ারে যায় এখান থেকে। এখন 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? 1 এর 2, সেটা থেকেও আমরা ডাইরেক্ট লিখে করতে পারতাম, কোনো বিষয় না। তাহলে কি এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে? যে হাফ সমান সমান আমরা লিখতে পারি, দুদিকে ই নিলে ই আর ln ক্যান্সেল আউট হবে দুদিক থেকে না, এখান থেকে হবে, এবং এদিকে কি পড়ে থাকবে? মাইনাস ল্যামডা টি হাফ। এখন এই যে আমার যে ফর্মুলা ছিল, এখানে আমি কি করতে পারি? একটা টি হাফ গুণ করব, আবার টি হাফ দিয়ে ভাগ করি, তাহলে কি জিনিসটা কিন্তু সেম থাকছে, একই থাকছে। 1 এর 32 রয়ে গেল এদিকে। এটা সমান সমান কি পাচ্ছি আমি? এটা সমান সমান এই যে পাচ্ছি হাফ, মানে এটা অ্যাকচুয়ালি এর পাওয়ার, কিন্তু এটা পাওয়ারে অবস্থান করছে। তাহলে 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ থাকছে। এবার যেটা করব যে 2 টু দি পাওয়ার 5 যদি আমরা লিখি, 5টা 2 যদি গুণ করি তাহলে কত পাই? 32 পাবো, কিন্তু করে দেখো 32 পাবো। তো সেটাকে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, অর্থাৎ হাফের 5, একই জিনিস এদিকেও টি হাফ। তাহলে দুদিকে যদি কম্পেয়ার করি আমি পাওয়ারে, টি হাফ সমান সমান কি পাচ্ছি? 5। এখান থেকে কি পাবো? 30 দিন এটা বলে দেওয়া, 30/5 সমান সমান টি হাফ। অর্থাৎ আমার কত আসবে অর্ধ জীবনকাল? 6 দিন। এটাই হচ্ছে উত্তর। এখন এত কিছু বড় মনে হচ্ছে কারণ আমি এখানে অনেকটা জিনিস এক্সপ্লেন করেছি, তার জন্য সময় লেগেছে। তোমার পরীক্ষায় যেটা ডাইরেক্ট করতে হবে, ওই ফর্মুলা থেকে তুমি এইটা লিখতে পারো, এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারো। এখান থেকে কিন্তু তোমার এরকম ধরনের অঙ্ক সমস্তগুলোই করা সম্ভব। আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, এবং যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সমস্যা থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।